তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে। 3 তারিখে তাপপ্রবাহের তীব্রতা একটু কমবে, মেনলি পশ্চিমের কয়েকটা জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে 3 তারিখে। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হবে 3 তারিখ। 4 তারিখে তাপপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে, অর্থাৎ সিভিয়ার হিটওয়েভ যেটা বলা ছিল, 4 তারিখে অনলি হিটওয়েভের সতর্কতা থাকছে, তীব্রতা কমবে 4 তারিখে। তবে 4 তারিখও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহে। 5 তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে, আর অন্যান্য জেলাগুলো 5 তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। তাপমাত্রা যদি বলা হয়, আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই, মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা। 6-7 তারিখে যদি যাওয়া হয়, তারপরে আরো সিগনিফিকেন্টলি কমে যাবে দিনের তাপমাত্রা, যেমন 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা। বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলো লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখ। 5 তারিখেও লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকে। মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে 6 থেকে 7 তারিখ, যে কারণে 7 তারিখ, 6 বা 7 তারিখ নাগাদ দিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে। মেনলি কমতে শুরু করবে 4-5 তারিখ থেকেই, এখন যেটা চলছে 4-5 তারিখে নাগাদ গিয়ে আরো 2-3 ডিগ্রি কমে যাবে, আর 6-7 তারিখে নাগাদ দিয়ে আরো অনেকটাই কমে যাবে, প্রায় স্বাভাবিকের কাছাকাছি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 3 থেকে 4 তারিখেও কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 5 তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে তুলনামূলকভাবে।